আমরা দেখেছি যে ছাত্র দল আসলে প্যানেল ঘোষণার সময় লন্ডনের দিকে চায়া ছিল যে তারেক রহমানের অনুমতি পাইলে প্যানেল ঘোষণা করব। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি আপনারা নির্বাচিত হন, তো শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে লন্ডনের দিকে চেয়ে থাকবেন কিনা? নাফিউল, আপনার প্রশ্নটা একটা ভুল প্রশ্ন। আমরা লন্ডনের দিকেও তাকিয়েছিলাম না, আমরা ঢাকার দিকেও তাকিয়েছিলাম না। আমরা ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দিকে। সাধারণ শিক্ষার্থীরা কাকে পছন্দ করবে, কাকে দিলে ছাত্রদলের প্যানেলটা ইনক্লুসিভ হবে। দেখুন, আমাদের প্যানেলে যে সকল নেতাকর্মী আছে অনেকে কিন্তু ছাত্রদলের কোনো পদধারী নেতাও না। আপনি দেখেন, বাংলাদেশ নারী ফুটবল দলের যে সদস্য, সে কিন্তু ছাত্রদলের কোনো পদধারী নেতা না। এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী যাদের জন্য আমরা আন্দোলন করেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে ভোটের অধিকার থেকে দূরে রাখার চেষ্টা করেছিল, সে কিন্তু ছাত্রদলের কোনো পদধারী নেতাও না, তাকেও আমরা প্যানেলে রেখেছি। সুতরাং আপনি যে প্রশ্ন করেছেন সেটা চরম এবং ভুল। স্থানীয় ছাত্র দলের সে পদে আছে, আমরা ফেসবুকে দেখেছি। তার সে স্থানীয় ছাত্রদলের পদধারী নেতা হতে পারে, সে কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসার পরে ছাত্রদলের কোনো পদধারী নেতা না। সে তো প্রথম বর্ষে পদ কিভাবে পাবে? তার আগে আপনাদের কমিটি দেওয়া হয়ে গেছে। কমিটি যদি হয়ে যায় সেখানে তো আপনি এই প্রশ্ন করতে পারেন না। সে তো ছাত্রদলের কোনো কমিটিতেই নেই, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কমিটিতে। সুতরাং আপনার এই প্রশ্নটা ভুল। মুকিত। আচ্ছা, আমার নাফিউল ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল। আমরা ডাকসু নির্বাচনে দেখলাম যে আসলে নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা তারা একটা প্রশ্নবিদ্ধ করলো, এবং জাকসু নির্বাচনে কিন্তু তারা ভোট বর্জন করছে। তো আমাদের রাকসু নির্বাচনের ক্ষেত্রে কি ওর প্রতিফলন কি এখানে ঘটবে কিনা, তো এটা আমি ভাইয়ের কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সম্পূর্ণই আলাদা। ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচন দুটো আলাদা কনটেক্সটে অনুষ্ঠিত হয়েছে। আপনি ডাকসু এবং জাকসুর ফলাফল কিন্তু যে রাকসু একই হবে সেটা আপনি বলতে পারেন না, এখনও নির্বাচন আসে নাই। আমরা বিশ্ববিদ্যালয়ে ডাকসু এবং জাকসু নির্বাচন আমরা কিছু অসঙ্গতি দেখেছি মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। আমরা প্রত্যাশা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন কোনো প্রশ্ন করতে না পারে যে ডাকসু জাকসুর ক্ষেত্রে যে প্রশ্নগুলো আমরা দেখেছি সেই প্রশ্নগুলো যেন সাধারণ শিক্ষার্থীরা করতে না পারে রাকসু নির্বাচনের ক্ষেত্রে। আশা করি রাকসু সকলের মতামতের ভিত্তিতে সুন্দর, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ হবে। ভাইয়া, একটা সম্পর্ক প্রশ্ন ছিল। জি, শিওর। আচ্ছা ভাইয়া, আপনি যে বললেন যে মতামতের ভিত্তিতে যদি আপনাদের মনে না হয়, যে শিক্ষার্থীদের যদি মনে না হয় যে নির্বাচন সুষ্ঠু হয়নি, কিন্তু আমরা তো বিগত জায়গা থেকে দেখে আসছি, ডাকসুতে দেখেছি, তারপর আপনার চাকসুতে এতে দেখছি যে হচ্ছে আপনারা বলছেন যখনই ভোট আপনাদের পক্ষে যায়নি তখনই আপনারা বলছেন যে এখানে কারচুপি হয়েছে, এখানে আপনাদের মানে এই জায়গাটা আসলে ঠিক হয়নি। আপনারা সব বারবার প্রশ্ন তুলেছেন। তো এই জায়গাতেও যদি দেখেন যে আপনাদের হেরে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, আপনাদের জায়গাটা ঠিক আপনাদের মতো করে আসেনি, তখনও কি আপনারা ওইভাবে নির্বাচন বলবেন, মানে নির্বাচন কমিশনারকে প্রশ্নবিদ্ধ করবেন? একেবারেই অসম্ভব। শিক্ষার্থীরা যে রায় দিবে আমরা সেটাই মেনে নিব। প্রথম কথা হচ্ছে, ডাকসু এবং জাকসুতে কিছু আমরা অসঙ্গতি পরিলক্ষিত করতে পেরেছি। দেখুন, আমরা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া দেখেছি ভোট কারচুপি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা ব্যাপারটা দেখেছি। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আস্থা রাখতে চাই, তারা যেন এমন কোনো কিছু করবে না, এমন কোনো নির্বাচন উপহার দিবে না শিক্ষার্থীদের যেন আমরা প্রশ্ন করতে পারি, সাধারণ শিক্ষার্থীরা যেন প্রশ্ন করতে পারে। মানে যে কোনো উপায়ে ভোটের শেষ পর্যন্ত ভোটে থাকা, এই বিষয়ে কি আপনারা অ্যাডামেন্ট আছেন কিনা? নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয়। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অ্যাডামেন্ট, নাকি হচ্ছে যে আপনারা অন্য কারো পারমিশনের অপেক্ষায় থাকেন? আমি আপনাদেরকে বলতে চাই, শিক্ষার্থীরা যে রায় দিবে, নির্বাচনে যদি কোনো কারচুপি না হয়, নির্বাচন যেন কোনো প্রশ্নবিদ্ধ না হয়, আমরা সেই নির্বাচনে সর্বশেষ পর্যন্ত আমরা লড়াই করব।